السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम
या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना। रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना, लिल्लाही मुझे हुस्न तमन्ना है मदीना। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द बरी में लिखा हुआ तू बाब बिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, आंखों को जिया दिल की जिला नाम मुहम्मद, आंखों को जिया दिल की जिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে এবং আমাকে কোরআন সুন্নাহ মজলিসে আসার বসার আলোচনা করবার এবং আলোচনা শুনবার যে তৌফিক দান করেছেন, তো আমরা সকলে একবার জোরে শুকর আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ মজলিস অত্যন্ত দামি একটা মজলিস। কেমন দামি? হাদিসের মধ্যে আল্লাহ তো বলেন, যে জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই মজলিসটা আল্লাহর কাছে এত পরিমাণে দামি হয়ে যায়, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা একজন আরেকজনের কাছে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা যে আজকে এখানে একজন আরেকজনের কাছে দাঁড়াইতে দাঁড়াইতে আমি আরশ আজিম পর্যন্ত পৌঁছলাম, এখানে কি হচ্ছে? তোমরা এখানে সমাবেশের মতো বসে আছো, কি হচ্ছে এখানে? তো ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে আপনার জিকির করা হচ্ছে, আপনার বান্দারা বসে বসে জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে, শুনতেছে। ওরা আপনার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আপনার আযাবের ভয়ে ওরা চোখের পানি ফেলায় কান্না করতেছে। তাই জন্য আমরা এই মজলিসের চতুর্পাশে দাঁড়ায় গেলাম। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, ওরা যে আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ওরা কান্না করতেছে,
ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলে আল্লাহ না, ওরা তো জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তবে ওরা আপনার কাছে আশা রাখে, আপনার কাছে কান্না করলে, তওবা করলে আপনি ওদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এজন্য মাফের আশায়, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা আজকে এখানে জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহকে ওরা দেখে নাই। যেহেতু আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে তারা জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কান্না করতেছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো মজলিসটা অনেক গুরুত্বপূর্ণ মজলিস, অনেক দামি একটা মজলিস। এই মজলিসে বসলে যদি কোনো ব্যক্তি কোরআন সুন্নাহর মজলিসে বসে, জিকরুল্লাহর মজলিসে বসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাদেরকে মজলিস নিয়ে আসছেন, আল্লাহর ফজল করুন। হাদিসের মধ্যে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান, যে ব্যক্তির মঙ্গল চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। ভাইরা আমার, তো আমি খুতবাতে যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি সেটা হলো আল্লাহ রাসূলকে মহব্বত এবং আল্লাহ তাআলাকে মহব্বত করা যায় কিভাবে। সেখানে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি উম্মতকে জানায় দেন যদি আপনার উম্মত আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনি পয়গম্বরের অনুকরণ করে। আল্লাহ বলেন, কুল হে নবী বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি পয়গম্বরের অনুকরণ করো। যদি তোমরা আমি পয়গম্বরের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি মহব্বত করিয়া, আল্লাহ তাআলা যাকে মহব্বত করে, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসা তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী উম্মতের আপনি জানাইয়া দেন, হে উম্মতের দল, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে তোমরা আমি পয়গম্বরের অনুসরণ করো। যদি আমি পয়গম্বরকে অনুসরণ করো, আমি রাসূল যে এরকম ভাবে চলতে বলেছি, আমি রাসূল যে এরকম ভাবে তোমাদেরকে চলতে বলেছি, যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছি, যদি ওই কাজ মানিয়ে চলো, বান্দা তোমার কোন টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভয় নাই, কানা মাইয়া ফিল জান্নাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ বলেন, তার চিন্তা নাই, কোনো ভয় নাই, ওই ব্যক্তি আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল
আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে আসছে তোমরা তা গ্রহণ করো, তোমরা তা মানো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছে, পালন করেছে, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকো। যদি বিরত থাকতে পারো তাহলে তো তোমার জান্নাতে যাওয়া সম্ভব। তো হাদিসে মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমি রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। রাসূলের অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। আরে ভাই, রাসূলকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে নিজের জান দিয়ে ভালোবাসলেন। হযরতে সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, ও নবী আমার, আমরা আমাদের নিজের জান দিয়ে দিব, এরপর আপনার ভালোবাসা থেকে আমাদের কোনো কমতি হবে না। আমরা আপনাকে নিজের জান দিয়ে মহব্বত করবো, জান দিয়ে ভালোবাসবো। তো সাহাবায়ে কেরাম হযরত বেলাল হাবশী বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি বেলাল হাবশা এলাকার মানুষ, আমার কোন সমাজে দাম নাই, আপনার সহবতে এসে আমি বেলাল দানি হয়ে গেলাম। হযরত বেলাল ইসলাম গ্রহণ করার পরে উমাইয়ার অধীনে যখন বেলাল কাজ করে, একদিন হযরত বেলাল উমাইয়ার কাজ করে আর জবানটা নাড়ায় আহাদ 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 বলে। উমাইয়া তাকে দেখে বেলাল কাজ করে আর বেলালের ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ডাকছে, ও বেলাল, ও বেলাল, তুমি আমার কাজ করো আর তোমার ঠোঁট দুইটা নড়তেছে কি জন্য? বেলাল ডাকছে, কই আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া খুশি হয়ে গেল আর বলে, বেলাল রে, আমার নাম জপো, আজকে থেকে তোমার বেতন বাড়ায় দেব। তুমি আমার এত ভক্ত হইছো, তোমার বেতন বাড়ায় দেব। বেলাল ডাকতে, উমাইয়া, আমি আমার মালিকের নাম নেই, তবে তোমার নাম নেই না। আমি একজন মালিকের নাম নেই, এমন এক মালিক নাম নেই, সেই মালিক আমারও মালিক, তোমারও মালিক, যে মালিক তামাম পৃথিবীর মালিক, সেই মালিকের নাম নেই। উমাইয়া ডাকতে কই, বেলাল, ও বেলাল, তুমি আমার হয়ে কাজ করো, কিন্তু তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ কইরা তুমি আল্লাহ তাআলার নাম জপতেছো। ও বেলাল, না না, আমি এটা মানতে পারি না। বেলাল, তুমি আল্লাহর নাম না বাদ দাও। হযরত বেলাল কই, না না, আমি আমার মালিকের নাম বাদ দিব না। হযরত বেলালকে উমাইয়া বলে, ও বেলাল, তোমাকে মারতে হবে, তোমাকে আঘাত করা হবে। যদি তুমি তোমার আল্লাহর নাম নেও, বাদ না দেও, তাহলে তোমাকে এখন আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করা হবে। হযরত বেলাল ডাক দিয়ে কয়, উমাইয়া, তুমি আমাকে মারো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, তবু তুমি আমাকে মারতে পারো, আমি আমার কালিমা ছাড়বো না, আল্লাহ তাআলাকে নাম বলা ছাড়বো না, আল্লাহ তাআলার নাম আমি আরো বেশি বেশি করে জপব। হযরত বেলাল উমাইয়া উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরত বেলালকে যখন উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে বালুকাময়
জমিনের মধ্যে যখন বেলালকে চিৎ করে দেওয়া হলো, বেলালের নিচে জ্বলন্ত আঙ্গারগুলো বিছায়া দিল। আর এই জ্বলন্ত আঙ্গারের মধ্যে বেলালকে চিৎ করে শোয়া বলে, বেলাল রে, এখনো তোমার সময় আছে, তুমি কালেমা ছাইরা যাও, তুমি কালেমা ছাড়ো। বেলালকে না, 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 তুমি আমাকে মারো, 1000 বার মারো, আমি কালেমা ছাড়বো না, আমি কালেমা ছাড়বো না। উমাইয়া কয়, যদি কালেমা না ছাড়ো তাহলে দেখো তোমার বুকের উপর আমি বিশাল করে একটা পাথর চাপাইয়া দেব। হযরত বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপাইয়া দিল। বেলালের ঠোঁট দুইটার পর নড়ে, ঠোঁট দুইটা নাড়াইয়াছিল, আহাদ 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 বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই রাস্তা দিয়া হযরত আবু বকর যাইতেছে, বলে, ও ভাই বেলাল,